সাম্প্রদায়িক বিজেপি শক্তি এবং এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে একটিও ভোট দেবেন না। এরা হচ্ছে একই দল, একই মুদ্রার এপিট ওপিট। ক্যান্ডিডেটদের বায়োডাটাটা একবার ভালো করে দেখবেন, কারা দুর্নীতির সাথে জড়িত আর কারা দুর্নীতির সাথে জড়িত নয়। আইএসএফের ক্যান্ডিডেট তাপস ব্যানার্জি মহাশয় একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার, সাদামাটা জীবনযাপন করেন। এই সাদামাটা জীবনযাপন করার জন্য ওনাকে তোয়ালি মুড়ে টাকা নিতে হবে না। এইরকম একজন সজ্জন ব্যক্তিকে যদি আমরা দিল্লির পার্লামেন্টে পাঠাতে পারি, কাল যখন দিল্লির পার্লামেন্টে জনবিরোধী বিল পাস হবে, তখন এই আইএসএফের সাংসদগুলো আপনাদের জন্য সোচ্চার হবেন। আর কিছুদিন পরে দেখবেন একদল চোর, একদল তৃণমূলের চামচা পাড়ায় পাড়ায় গিয়ে বলবেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, কারণ তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তৃণমূল কংগ্রেসের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে। আপনারা সেই সমস্ত চোরগুলোকে বলবেন আপনাদের সরকারের এমন একজন বিধায়কের নাম বলুন, এমন একজন মুখ্যমন্ত্রী, এমন একজন মন্ত্রীর নাম বলুন যাদের ব্যক্তিগত সেভিংস থেকে, যা ব্যক্তিগত টাকা থেকে এই প্রকল্পগুলি চলছে। তারা বলতে পারবে না। আসলে এই টাকাটা আসে জনগণের ট্যাক্সের টাকা থেকে। ধরুন রমেনবাবু বাজার থেকে 1 কোটি টাকা ঋণ করলেন, 1 কোটি টাকা ঋণ করে কিছু টাকা খেলাতে দিলেন, কিছু টাকা মেলাতে দিলেন, আর কিছু টাকার উৎসব করলেন, আর কিছু টাকা কিছু মানুষের মধ্যে মাসিক 1000 টাকা করে দিলেন। আমরা গ্রাম্য ভাষায় বলি রমেনবাবুর মতো লোক, ও টাকা নিজের টাকা না, ওটা ঋণ করা টাকা, উনি পরের ধনে পদ্মানি করছেন। তা আপনাদের সরকারও তাই। আসলে আপনাদের যে উন্নয়ন করছেন, আপনাদের সরকারের আমলে কোনো উন্নয়ন হয়নি। আপনাদের উন্নয়ন তো জেলে বসে আছে। আপনাদের তৎকালীন শিক্ষামন্ত্রী লক্ষ লক্ষ টাকায় যোগ্য শিক্ষকদের বঞ্চিত করে অযোগ্য শিক্ষকদের চাকরি দিয়ে তিনি আজকে জেলে হেফাজতে আছেন। আপনাদের সরকারের আর একজন খুব নামী মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গরিবের রেশন চুরি করে উনিও জেলে হেফাজতে আছেন। আপনাদের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল গরু পাচার কাণ্ডে জড়িত, তিনি তিহার জেলে বিশ্রাম নিচ্ছেন। এছাড়া আপনাদের হেভিওয়েট নেতারা সারদা কাণ্ডে জড়িত, নারদা কাণ্ডে জড়িত, কয়লা চুরিতে জড়িত, বালি চুরিতে জড়িত। 100 দিনের কাজে ঘাপলা করেছেন, আবাস যোজনার টাকায় দুর্নীতি করেছেন। এক কথায় উন্নয়ন যদি হয়ে থাকে তৃণমূলের নেতাদের উন্নয়ন হয়েছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হচ্ছে তৃণমূলের নেতাদের, উন্নয়ন হচ্ছে তৃণমূল নেতাদের বান্ধবীদের। কালকে যদি আমরা দেখি কোনো তৃণমূল নেতার বান্ধবীদের বাড়িতে গিয়ে তল্লাশি করা যায়, একদিনে যত টাকা উদ্ধার করা হবে, একদিনে যত টাকা উদ্ধার করা যাবে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় একদিনে তত টাকা থাকে না। আপনাদের উন্নয়ন আমরা দেখেছি যখন দেখলাম একজন পিএইচডি ডিগ্রি হোল্ডার রাস্তায় বসে ফুচকা বেচছেন, যখন দেখলাম একজন গোল্ড মেডেলিস্ট ফাস্টফুডের দোকান খুলছেন, যখন দেখলাম একজন মাস্টার ডিগ্রি হোল্ডার তিনি চা বিক্রি করছেন। আর আপনাদের দলের নেতাদের দেখুন আকাশ ছোঁয়া বাড়ি, আর বাড়ির সামনে 3-4টা করে 4 হুইলার গাড়ি। আসলে উন্নয়ন তৃণমূলের নেতাদের হয়েছে, পশ্চিমবঙ্গের জনসাধারণের হয়নি। আমরা ইদানিং দেখেছি মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক ঐতিহাসিক রায় দিলেন, যেখানে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বারবার এসএসসিকে বলছেন, নির্দেশ দিয়েছেন যে আপনারা যোগ্য শিক্ষক এবং অযোগ্য শিক্ষকদের একটা লিস্ট তৈরি করে জমা দিন। ওরা তো অযোগ্য শিক্ষকদের লিস্ট জমা দেবে না, কারণ ওদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে তাদের চাকরি দিয়েছেন আর অযোগ্যদের চাকরি করার সুযোগ করে দিয়েছেন। ইদানিং দেখলাম বর্তমান শিক্ষামন্ত্রী মায়া কান্না খাচ্ছেন যে যোগ্য শিক্ষকদের তাহলে কি হবে। আসলে ওরা চায় না অযোগ্য শিক্ষকদের চাকরি যাক। ওরা জনগণের ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাবে স্টে অর্ডার নিতে, যোগ্যদের ঢাল করে অযোগ্য শিক্ষকদের বাঁচাতে।
আমরা চাই না আপনাদের এমন উন্নয়ন, আমরা চাই কর্মসংস্থান, আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলা, আমরা চাই শিল্প। আর সর্বোপরি একটা কথা বলি, আপনারা সাম্প্রদায়িক বিজেপি শক্তি এবং এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে একটিও ভোট দেবেন না। এরা হচ্ছে একই দল, একই মুদ্রার এপিঠ ওপিঠ। এদেরকে ভোট দেওয়া মানে আপনার মূল্যবান ভোটকে নষ্ট করলেন, সাম্প্রদায়িকতার বিষ ছড়ালেন। আপনারা আমাদের ক্যান্ডিডেট আইএসএফ ক্যান্ডিডেটদের ভোট দিন এবং বিপুল ভোটে জয়যুক্ত করে দিল্লির পার্লামেন্টে পাঠান। আগামী দিনে দেখবেন সুন্দর দেশ গড়ে উঠবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আইএসএফ জিন্দাবাদ।